এরপরে আমরা এখানে দেখব যে বংশগতি এই জিনিসটা কি কি ম্যাটেরিয়ালসের মাধ্যমে ছড়ায়। আমরা যে কথাগুলো বললাম ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলো চলো এখন আমরা একটু দেখি। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আজকে ক্রোমোজোম। তো ক্রোমোজোম দেখতে অ্যাকচুয়ালি কেমন? তো আমরা হইতেছে এরকম ছবি না দেখে আমরা নর্মালি একটা ছবি আঁকাই। ধরো হচ্ছে আমরা একটা কোষ নিলাম, ঠিক আছে? কোষ তো তোমরা সবাই জানো, যে কোনো জীবের গাঠনিক এবং কার্যকরী একককে আমরা বলি হচ্ছে কোষ। সেটা হইতেছে সবচেয়ে ক্ষুদ্র একটা ইউনিট। তো এই কোষটা আমরা ধরো আলাদা করে নিলাম, কোষের মাঝখানে এরকম বড় একটা গোল্লা জিনিস থাকে, তাই না? রসগোল্লার মতো একটা জিনিস থাকে, যেটাকে কি আমরা কি বলি? নিউক্লিয়াস, তাই না? আঁকাও তো ভালো হইলো না, আঁকা দিয়ে যায় আসে না, তুমি বুঝলে হইছে। তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে আরেকটা থাকে কি? নিউক্লিওলাস, তাই না? এই গোলাকার জিনিসটা আমরা ধরলাম নিউক্লিওলাস। এখন নিউক্লিওলাসের পাশে কিছু সরানো সুতার মতো জিনিসপাতি থাকে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, তাই না? এগুলোকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এখান থেকে তোমাদের অনেকেরই অনেক কিছু নিয়ে কনফিউশন আছে, কোনটা ক্রোমাটিন জালিকা, কোনটা ক্রোমাটিন তন্তু, কোনটা ক্রোমোমিয়ার, কোনটা ক্রোমাটিড, কোনটা ক্রোমোজোম, এই সব কিছু আজকে আমি এখন ক্লিয়ার করে দিতেছি। তো দেখো, এটা হচ্ছে নর্মাল অবস্থায় আছে, এটা কি বলতেছি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। এখন এটা হচ্ছে সুতার মতো একটা গঠন, ঠিক আছে? এটা হচ্ছে ধরো কোনো জায়গায় তুমি হইতেছে যেই সুতা দিয়ে সেলাই করো, ওই ওই সুতাটা তুমি হইতেছে কোথাও ছড়ায় রাখছো, অনেকখানি এলোমেলো করে ছড়ায় রাখছো ওরকম একটা সুতা। এখন ওইটাকে তুমি টেনে সোজা করতেছো, মানে একটা স্ট্রেইট লাইনে ভেবে ফেলতেছো, তাইলে এই জিনিসটা স্ট্রেইট একটা সুতার মতো তুমি পাবা। এইটা ধরো ইনফিনিটি পর্যন্ত গেছে বা বিশাল বড় একটা সুতা। তো এরকম একটা সুতা হইতেছে ক্রোমাটিন তন্তু, যেটাকে তুমি এইভাবে সোজাভাবে বসে একটা লাইনের মতো স্ট্রাকচার তৈরি করতে পারবে অনেক দূর পর্যন্ত। এখন এই জিনিসটা নর্মালি এইভাবে থাকে। নর্মাল যে অবস্থা কখন? যখন হইতেছে কোষটা বিভাজিত হইতেছে না। যেহেতু আমরা এত দূরে চলে আসছি, মানে 12 নম্বর চ্যাপ্টারে আসছি, তাইলে আমরা অবশ্যই কোষ বিভাজন নামে একটা জিনিস পড়ে আসছি। তো কোষ বিভাজনের সময় হয় কি, এই ক্রোমাটিন তন্তুগুলা নিজেরা প্যাঁচাইতে থাকে, ঠিক আছে? প্যাঁচাইতে প্যাঁচাইতে কি হয়? মোটা হয়। তুমি নর্মাল একটা উদাহরণের কথা চিন্তা করো, ধরো তুমি একটা গামছা নিছো, ঠিক আছে? গামছা তো পাতলা, তাই না? এখন গামছাকে তুমি যখন হচ্ছে ধোও বা পরিষ্কার করো বা হইতেছে এটাকে তুমি মোচড়াও, তখন এইভাবে যখন মোচড়াও তখন জিনিসটা কি হয়? খাটো হইতে থাকে এবং মোটা হইতে থাকে, তাই না? নর্মালি ছিল সে পাতলা, কিন্তু যখন আমরা এইভাবে তাকে মোচড়াইতেছি তখন সে কি হইতেছে? সে খাটো হইতেছে এবং মোটা হইতেছে, তাই না? সেম হইতে এই ক্রোমাটিন তন্তু যখন কোষ বিভাজনের সময় আসে তখন নিজেরা মোচড়াইতে থাকে, এইভাবে নিজেরা তুমি যেভাবে গামছা মোচড়াও ওরা নিজেরা প্যাঁচাইতে থাকে, ঠিক আছে? এখন যদি প্যাঁচাইতে থাকে সেম রেজাল্ট হবে গামছার মতো, এটা খাটো এবং মোটা হইতে থাকবে। এখন তুমি দেখো, তুমি দূরে থেকে দুইটা বন্ধুকে দেখতেছো তোমার, ঠিক আছে? এখন অনেক দূরে আছে তারা। এখন একটা বন্ধু হইতেছে অনেক মোটা, আর একটা বন্ধু হইতেছে একবারে লাঠির মতো চিকন, খুবই পাতলা। তো তোমার সম্ভাবনা কাকে দেখার বেশি? অবশ্যই যে মোটা ওকে দেখার সম্ভাবনা বেশি, কারণ ও হইতেছে এইরকম সাইজের, আর যেটা চিকনা ওইটা হইতেছে এরকম সাইজের। তো আলটিমেটলি এই ভোটকা মানুষটাকে দেখার সম্ভাবনা তোমার বেশি। তাই জন্যে এখানেও আমরা সেম কনসেপ্টটা দেখি, যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু এটা সুতার মতো ছিল, খুব পাতলা ছিল, ওই আমাদের চিকনা বন্ধুর মতো। কিন্তু যখন কোষ বিভাজনের সময় আসে তখন এটা প্যাঁচায় গামছার মতো মোটা হয়ে গেছে, মানে আমাদের ওই ভোটকা বন্ধুর মতো। তো ওই ভোটকা বন্ধুর মতো যখন হয়ে গেছে তখন তাকে দেখা অনেকটা সহজ। তাই জন্যে আমরা কোষ বিভাজনের সময় মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম জিনিসটা দেখতে পাই। অন্য সময় এই জিনিসটা স্পষ্ট বোঝা যায় না, কারণ ওইটা এত খাটো মোটা থাকে না। আর খাটো মোটা থাকলে এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এখন ওই অবস্থা, ওই ক্রোমাটিন তন্তুর যে খাটো মোটা অবস্থা, ওই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? তো এই ক্রোমাটিন তন্তু যখন প্যাঁচাবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম। আশা করি বুঝছো, না বুঝলে সমস্যা নাই, আমি সামনে যাই আবার এই জিনিসটা 3D-তে তোমাকে দেখাবো, ঠিক আছে? তো এখানে ক্রোমাটিন তন্তু এটা হইতেছে প্যাঁচাইতেছে, প্যাঁচানোর ফলে খাটো মোটা হইলো, তখন হইতেছে এটাকে বলতেছে হচ্ছে আমরা ক্রোমোজোম। এটা খাটো ও মোটা হইছে। আচ্ছা, এখানে যখন খাটো মোটা হয়েছে তখন এর সাথে আরেকটা কাজ হয়েছিল কোষ বিভাজন, আমরা সেটা পড়ছিলাম, সেটা হচ্ছে পানি বিয়োজন। ওইটা আমাদের এখন দরকার নেই, ওইটা কোষ বিভাজনে যে আমরা ইন ডিটেলস পড়বো। তো ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তু দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন ক্রোমাটিন তন্তু তো সুতা ছিল, এই সুতা থেকে ক্রোমোজোম তৈরি হয়েছে, কিন্তু ক্রোমাটিন তন্তু কি আর ভাঙা যায় না? ক্রোমাটিন তন্তু কি মানে একটাই সুতা, জাস্ট ওইটার ভিতরে কিছুই নাই এরকম কিছু?
আসলে ক্রোমাটিন তন্তুকেও আমরা ভাঙতে পারবো। ক্রোমাটিন তন্তুকে যদি হইতেছে আমরা ভাঙি তাহলে হচ্ছে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো। ধরো আমরা এখানে ক্রোমাটিন তন্তুটা আঁকাইতেছি, সাপোজ এটা হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ধরলাম ক্রোমাটিন তন্তু। এখন এটাকে আমরা এখন ভাঙতেছি বা ব্রেকডাউন করতেছি, তাইলে এটা কীরকম হবে? তাইলে এটার মধ্যে তুমি দেখতে পাবা ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এটার মধ্যে তুমি পাবা কি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। এই ডিএনএ কিছু গোল গোল জিনিসকে পেঁচায় ধরে রাখে জায়গায় জায়গায়। এই গোল গোল পেঁচানো জিনিসকে হইতেছে আমরা বলি হিস্টোন প্রোটিন, ঠিক আছে? তো এই লাল লাল জিনিসগুলোকে আমরা বলতেছি হিস্টোন প্রোটিন, আর এই জিনিসটা হইতেছে আমাদের ডিএনএ, ঠিক আছে? তো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দুইটা মিলে তৈরি করতেছে কি আমাদের ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দুইটা মিলে তৈরি করতেছে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু আবার যখন কোষ বিভাজনের সময় নিজেরা খাটো মোটা হইতেছে, পেঁচাইতেছে, তখন ওই জিনিসটা তৈরি করতেছে কি ক্রোমোজোম। আশা করি এই তিনটা জিনিস বুঝছো। তো ডিএনএ প্লাস হিস্টোন এইটা থেকে ক্রোমাটিন তন্তু হইল, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হইতেছে। এখন এই জিনিসটা আমরা একটু 3Dতে দেখে আসি। তো এখানে ধরো এটা আমরা দেখতেছি একটা ক্রোমোজোম, ঠিক আছে? এটা হইতেছে আমাদের ক্রোমোজোম। এখানে লেখা আছে, লেখা ভালো বুঝাইতেছে, আমি লিখে দিই। আচ্ছা, এই ক্রোমোজোমের মধ্যে দেখো সুতার মতো পেঁচানো অনেক জিনিসপাতি দেখতে পাইতেছো না? এই সুতার মতো যে পেঁচানো জিনিসগুলো আছে এগুলোই হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু। তো আলটিমেটলি আমরা কি বুঝতেছি, ওই ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় এরকম ক্রোমোজোমের একটা শেপে আসছে, ঠিক আছে? এখন ধরো আমরা সামনের দিকে দেখি এখানে কি হয়। আমরা ভিডিওর শুরুতে চলে আসছি, এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে ক্রোমোজোম থেকে এখান থেকে কিছু সুতার মতো জিনিস বের হইতেছে, এগুলো হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু ছিল। এখন এখানে তুমি একটু খেয়াল করো, এই সুতার মতো কিছু জিনিসপাতি এখান থেকে বের হইতেছিল, তাই না? এই সুতার কথাগুলোই আমি তোমাকে বলতেছিলাম, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এখন ক্রোমাটিন তন্তু এখানে এসে দেখো আরও খুলে যাইতেছে, তখন দেখতে পাইতেছে এইদিকে ডিএনএর মতো স্ট্রাকচারে যেগুলো, আর এইগুলোর মাঝখানে যে গোল গোল যে জিনিসগুলো বসে আছে এগুলো হইতেছে হিস্টোন প্রোটিন, আর এই যে পেঁচানো এই জিনিসটা হইতেছে আমাদের ডিএনএ, ঠিক আছে? তো আশা করি এই তিনটা জিনিস বুঝছো, ক্রোমোজোম কখন হবে, ক্রোমাটিন তন্তু কখন হবে, এবং এর ভিতরে ডিএনএ আর হিস্টোন প্রোটিন কিভাবে আছে। তাইলে আমাদের এখানে মোটামুটি পড়াশোনা হইল। হ্যালো ব্রেন, এটা আমাদের কুইজ পয়েন্ট 1.0 এর দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওর আশা করি সব কিছু বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। আর আজকে তোমাদের জন্য কোশ্চেন হলো ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু এবং ডিএনএ, হিস্টোন প্রোটিন এইদের মধ্যে পার্থক্য কি, আর এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কিত থাকে। একটা শর্ট অ্যান্সার দিলেই হবে। আর গতদিন যারা অ্যান্সার দিছো তাদের মধ্যে একটা কমন মিস্টেক আছে, এটা আমি সলভ করে একটা ক্লাস তোমাদের দিয়ে দিব। ক্লাস অ্যাকচুয়ালি না, 1 মিনিট একটা ভিডিও আর কি, বা 30 সেকেন্ড। সো বেস্ট অফ লাক, প্রত্যেক দিন পার্টিসিপেট করার চেষ্টা করো।